কান্দিস না শান্তি, ওদের জন্যই তো বিদেশ যেতেছি আমি। দেখ, তোর ভাবিরে বিয়া করছি, তোর ভাবিরে তার বাপ মা কত কথা শোনায়, আমি না সবই জানি বুঝছস, কিন্তু কোনোদিন করতে দেই না। আমি চাই বিদেশ গিয়া অনেক টিয়া পয়সা কামাবো, আমার বউর জন্য একটা বাড়ি করবো, যেন কেউ না কইতে পারে যে আমার বউর বাড়ি নাই, আমরা ভাড়া খাই। আমি কি আপনার একবারও কইছি যে আমার অনেক টাকা পয়সার দরকার? আমি তো চাইছি যে আপনি আমি সবাই একসাথে থাকবো, রিক্সা চালায় আয়া যদি আপনি ডাল ভাত খাওয়ান আমার লগে বইয়া খাইবেন। আপনি কি লিখে চাইতেছেন আমি এটাই বুঝতেছি না। আমি সব জানি, সব শুনি। তোমার বাপ মাই তোমারে ফোন কইরা কইরা আমার এখান থেকে চইলা যাওয়ার জন্য বলে। আরে আমার যখন টিয়া পয়সা হইব তখন কি আর এই কথা কইব? আমি চেষ্টা করছিলাম যে আমি রিক্সা চালাই, অটো চালাই, যাই করি না কেন, যে তোমারে নিয়ে, আমার বইটারে নিয়ে, আমার পরিবারটারে নিয়ে আমি বাংলাদেশে থাই। আমি তো তোমার এক নজর না দেখে থাকতে পারি না, আমার কষ্ট হইব, কিন্তু আমি মানুষের মুখের কথারে কোনোদিন দামি হইতে দিব না। আমি আমার বউটারে যেন দামি থাকে, আমার বউ যেন গর্ব করে কইতে পারে যে আমার বাড়ি আছে, আমার গাড়ি আছে, আমার এটা আছে, আমার সব আছে। আমি ওইভাবে তোমারে তৈরি করবো। শুধু আমার একটু কষ্ট হইব, আমি বিদেশ গিয়ে একটু দূরে গিয়ে তোমারে যারা থাকতে হইব, আমার কষ্ট হবো, তুমি কষ্ট পাইও না। আমি দেখো অনেক টিয়া পয়সা কামাবো, আর যে টিয়া পয়সা একদিন মানুষে দেখবো, আর তোমারে কেউ কইতে পারবো না বাড়িতে এখন এই জামাইরে ছাইরা দে, এই জামার সংসার করার দরকার নাই, তোরে আমার থেকে ওর থেকে ভালো জায়গায় দিয়ে দিব। এই ধরনের কথা ধর না কইতে পারে, আমি সেইভাবে তৈরি করবো। আমারে বিদায় দাও। কষ্ট হয় ওটা লক্ষ্মী, আমার কি কষ্ট হলো, আমি তোমাদেরকে চলা যাইতেছি। আমি কোনোদিন এই বিদেশের চিন্তা করি নাই, শুধু তুমগো দিকে তাকাই যাইতেছি। এমন যদি তোমরা এইভাবে কান্না করো তাইলে কি যাইতে পারবো? কম তাই না? আমার লেগে দোয়া করো, আর ঠিকভাবে খাওয়া দাওয়া করো। আর শ্রাবন্তী, তোর ভাবিরে দেখে ভাই আর ঠিকভাবে পড়ালেখা করিস। তুমি ভাবিরে নিয়ে চিন্তা করো না, তুমি ঠিক মতন খাওয়া দাওয়া করো, ভাবিরে আমি দেখবো।